হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। এটা কোনো মোবাইল ফোন না, এটা হচ্ছে স্যাটেলাইট রিসিভার সম্বন্ধের একটা ভিডিও। এটা আমার নিজের পার্সোনালভাবে আমি বাসায় ইউজ করি। আমার আজকে হঠাৎ করে ইন্টারনেট সংযোগ দিলাম, দেওয়ার পরে লক্ষ্য করলাম কি নিউ ভার্সন চলে আসছে। তো এই সফটওয়্যারটাকে আপডেট করব, দেখি ভার্সনটা চেক দিয়ে দেখি কত আসে এখন। 3.66 এটার ভার্সন। আগে পূর্বে ছিল মনে হয় 3.39 ভার্সন ছিল, মানে 3.39 ছিল। মানে অনেক আপডেট হয়ে গেছে। এখন ডাউনলোড দিয়ে দেবো। ডাউনলোডের পূর্বে এরকম রিপোর্ট নেই। এটা কিন্তু দেখেন, আগে কিন্তু এইরকম লোগোটা মানে আছে, এখনও সফটওয়্যারটা ইনস্টল হয় নাই। এই যে এখন স্টার্ট আপডেট, এটাতে ক্লিক করলে সফটওয়্যারটা ইনস্টল হবে, ইউজ হবে পুরানো সফটওয়্যারটা। এই যে এখন ডাউনলোডিং হচ্ছে। আগে কিন্তু পুরাতনটা সফটওয়্যারটা ইউজ হচ্ছে এটা, তারপরে যে রাইট হচ্ছে এখন নতুন করে। এখন রিপোর্ট হইল। একটু রিপোর্টের সময় লাগে। দেখেন এখন ওয়েলকাম লোগোটা আর এক রকম চলে আসবে। দেখেন এর আগে ছিল কীরকম, এখন আসলো আর এক রকম, লোগোটা চেঞ্জ হয়ে গেল। আবার নতুন করে ওয়াইফাই সংযোগ দিতে হবে। আগের যা ছিল সব কেটে গেছে, আবার নতুন করে পাসওয়ার্ড বসাতে হবে। কানেকশন সাকসেসফুল। এখন কিন্তু আমার এটার মধ্যে কোনোটাই রেডি করা নাই, রেডি করতে একটু টাইম লাগবে, ভিডিও একটু লং হবে, কিন্তু লাস্টে মজা পাবেন যে এটার ভিতর দিয়ে অনেক কিছু ব্যবহার করানো যায়। যেমন আইপিটিভি সাপোর্টেড আছে। আইপিটিভির মাধ্যমে দেখেন আপনার এই যে লোগোগুলো লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। এই যে অল অ্যাপস, এরপরে ইউটিউব, এরপর ফ্রি অ্যাপস, পেড অ্যাপস, মানে বিভিন্ন আইপিটিভি ইউজ করা যায় এখানে। ঠিক আছে, এখন আমি আপনাদের যেটা দেখাবো, ইন্টিনা সেটআপটা রেডি করে আপনাদের স্যাটেলাইটের মাধ্যমে ছবি দেখাবো। তো এখন তো আমি কোনো স্যাটেলাইট সেটআপ করা নেই, এখন আমি কোন স্যাটেলাইটের মাধ্যমে দেখবো সেই স্যাটেলাইটটা রেডি করি। আমার সিগন্যাল ধরা আছে হলো 93.5, ইন্ডিয়ান একটা স্যাটেলাইট, ডিডি ফ্রি ডিশ দেখানো যায়, ডিডি ফ্রি ডিশ এবং ডিশ টিভির যে পেড চ্যানেলগুলো যেগুলো আছে, যেগুলো টাকাতে দেখতে হয়, সেই চ্যানেলগুলোও দেখা যাবে, কিন্তু আমার এটা দেখতে পারবো না। এটা ডিশ টিভি রিসিভার লাগবে, তাহলে দেখানো যাবে। এটা একটু টাইম লাগে, কাজগুলা অত তাড়াতাড়ি দেখানো যায় না। বিষয় হচ্ছে সময়ের প্রয়োজন এই কাজগুলো করতে গেলে।
এই যে দেখেন আমার সিগন্যাল কিন্তু ধরানো আছে। এখন আমি এটা এখন আমাকে হলো ব্ল্যান্ড স্ক্যানিং করতে হবে। আমার এটা মানে টোটাল এখন ফাঁকা। এখন আমাকে স্ক্যান করে আগে টিপি অ্যাড করতে হবে, অনেক কিছু প্রয়োজন পড়ে। আপনারা দেখতে থাকেন। এর মাধ্যমে আপনারা যদি হিন্দি সিরিয়াল ভালো পছন্দ করেন তাহলে মোটামুটি 30 থেকে 35টা মনে করো দেখার উপযোগী চ্যানেল পাওয়া যায় যদি হিন্দি সিরিজটা বেশি পছন্দ করেন। আর বাংলাদেশি খালি অনলি বিটিভি ওয়ার্ল্ড নামে যে টিভিটা আছে সেটা দেখা যায়, বিটিভি ওয়ার্ল্ড, সেটা এর মাধ্যমে দেখানো যাবে। এছাড়া কিন্তু অন্যগুলো দেখানো যাবে না। আর ইন্ডিয়ান মনে কর মোটামুটি সব আইটেমই দেখানো যায়। দেখেন এই যে আমি একটা স্ক্যান করেই চলে আসছে 40টা। এটা খালি ইন্ডিয়ান ডিডি পিএম মানে বিভিন্ন ওদের সাইডের এগুলা চ্যানেল, এগুলা বিভিন্ন, কোনোটা লেখাপড়া বিষয়ে, কোনোটা হচ্ছে ট্রেডিং বিষয়ে বিভিন্ন চ্যানেল আছে সেগুলা এগুলা। আর প্রত্যেকটা চ্যানেলের সঙ্গে একটা করে লোগো আছে দেখেন। আমি আবার নতুন করে দেখি, আরও আমার চ্যানেলগুলো কিন্তু সব আসে নাই, নতুন করে আমি স্ক্যান করি। সব এখনও রেডি হয়নি চ্যানেলগুলো। আবার অ্যান্টেনা সেট আপ। এখন আমি আবার সার্চ করব নতুন করে। স্ক্রিন শুরু হয়ে গেছে। এটা আমার স্ক্রিন হচ্ছে বিভিন্ন যে যার মাধ্যমে আমি চ্যানেলগুলো দেখবো, টিপি যাকে বলা হয়, সেই টিপিগুলো আপনার অ্যাড হচ্ছে এগুলাকে মানে আমার হইলে ব্ল্যান্ড, ওই যে সফটওয়্যার দেওয়ার কারণে সব ব্ল্যান্ড হয়ে গেল, যার কারণে এগুলো সব কিছু নতুন করে রেডি করতে হয়। তো এগুলো রেডি করতে গেলেও সময় লাগে, 1-2 মিনিট 3 মিনিট পর্যন্ত স্ক্যান হতে সময় লাগে। এটা তো স্যাটেলাইটের মাধ্যমে দেখতে হয়, যার কারণে সময়ও লাগে বেশি। এটা তো আর আলাদা ইন্টারনেটে চলতেছে না, এখন এটা চলতেছে স্যাটেলাইটের মাধ্যমে। একটু অপেক্ষা করেন, দেখেন এখানে আর বেশি সময় লাগবে না, মোটামুটি হয়ে গেছে। এই যে দেখেন মাঝখানে একটা সাদা অংশ আর ব্ল্যাক অংশ, যে অংশটা ওটা পুরোটা পুড়ে গেলে মানে টিপিটা স্ক্যান হয়ে যাবে, তারপরে বাদবাকিটা থাকবে। এই টিপিগুলোর উপর ফিরে একটা করে টিপির মধ্যে বিভিন্ন চ্যানেল আছে, যেমন এটার মধ্যে কোনোটা আছে 40টা, কোনোটা আছে 20টা, কোনোটা আছে মানে এককটা টিভিতে একক রকম আছে চ্যানেল আছে। এখন এটা স্ক্যান না হওয়া পর্যন্ত বোঝা যাবে না কোন টিভিতে কি স্ক্যান কতগুলো চ্যানেল আছে। এটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে এখন আমার সার্চ স্ক্যান শুরু হয়ে গেছে, মানে আমার এখন চ্যানেল সার্চ হবে। যে এই যে 33টা 3টা 4টা, এই যে এখানে দেখেন 4+33 যেটা যেখানে আছে, এটা একটা একটা করে স্ক্যান হবে। এই দেখেন এই স্ক্যান হচ্ছে, আর মানে এখানে চ্যানেলের নাম্বারগুলো বেশি হইতেছে। এগুলা তাদের দেশে নিজস্ব স্যাটেলাইট, তাদের অসংখ্য চ্যানেল দিয়ে রাখছে ফ্রিতে। পড়াশোনার বিষয়ে চ্যানেল আছে তাদের, হচ্ছে মেডিকেল বিষয়ে চ্যানেল আছে, কৃষি বিষয়ক চ্যানেল আছে, যার কারণে ওদের সরকারি চ্যানেলই প্রায় 180টা পার আছে সরকারি চ্যানেল। আর বাদবাকিগুলা অন্যান্য কোম্পানির আছে চ্যানেল। স্ক্যানিং প্রায় মোটামুটি হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে স্ক্যানিং করতে। আমি একটু
স্ক্যানিং সম্পূর্ণ হয়ে গেছে। এজ করলে এখন আমার রিসিভার সেট হয়ে যাবে। এখন আমি ব্যাগে যাই, আপনাদের দেখাচ্ছি কি কি চ্যানেল আসলো এটাতে। এখন প্রথম যে চ্যানেলগুলো লাস্টের দিকে যেটা যা আছে এটা সবগুলো পে চ্যানেল। পে চ্যানেলগুলো তো ফ্রি রিসিভারে চলবে না। এটা যে রিসিভারে চলবে, এটা যেমন ডিডি ফ্রি ডিশ টিভির চ্যানেল, এগুলা এই ডিশ টিভির রিসিভারও তো এই চ্যানেলগুলো চলবে। ডিশ টিভি যে সিগন্যাল আর হচ্ছে ডিডি ফ্রি ডিশের সিগন্যাল প্রায় পাশাপাশি সিগন্যাল, 1-2 পয়েন্ট কম বেশি, যার কারণে এই সিগন্যালটাও আসে। এই পে চ্যানেল লাস্টে প্রায় মোটামুটি 300+ আছে পে চ্যানেল। এই চ্যানেলগুলো শো করবে না, যেটার পাশে এস থাকবে না সেই চ্যানেলগুলোই খালি চলবে, আর অন্যগুলো চলবে না একটাও। এতে একটা আমাদের দেশীয় চ্যানেল আসছে পিটিভি ওয়ার্ল্ড, বিটিভি ওয়ার্ল্ডটা চলবে। দেখেন এই ধরনের চ্যানেল, এটা কিন্তু আমাদের দেশি স্যাটেলাইট দিয়ে চলতেছে না, এটা হচ্ছে তাদের ইন্ডিয়ান স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি ওয়ার্ল্ডটা চলতেছে। এটাও হচ্ছে একটা বাইরের দেশের চ্যানেল। এর একটা ভালো একটা চার্জ দেয় তাহলে ঠিক হবি, সে ঠিকই আছে। যা সেলা তো কাটতে যাবি। এই যে দেখেন মিউজিক চ্যানেল আছে কিছু মাঝে মাঝে। আরও অসংখ্য চ্যানেল আছে দেখার মতো, প্রায় 40টা পারই হবে চ্যানেল, মানে বাছাই করা 40টার মতো হবে। এর মধ্যে 40টা বা 45টা চ্যানেল বাছাই করা চ্যানেল হবে, আর বাদ বাকিগুলা বিভিন্ন তাদের দেশের পড়াশোনা বিষয়ক, মেডিকেল বিষয়ক, কৃষি বিষয়ক, বিভিন্ন সায়েন্স বিষয়ক চ্যানেল আছে। ওগুলা ওরা যারা স্টুডেন্টরা দেখবে তাদের জন্য ওগুলা, মানে লাইভের মাধ্যমে তাদের দেশে আরো বহু চ্যানেল আছে এরকম পড়াশোনার বিষয়ক চ্যানেল। তাছাড়া আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, যেগুলো আমাদের দেখার মতো সেগুলাই আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন ওটা পেটত ভাত না থাকলে তো ঝাঁপিবি, ভালো একটা চার্জার দে, দামি চার্জার দিয়ে চার্জ দেওয়া লাগবে ফুল করে। তো 11% চার্জ দেওয়া তো ঝাঁপিবি, ওটা ব্যাট নাইট সেটত নাই আর না চার্জ। নেক্সট টাইমে যে ভিডিওটা দিব সেটা এই রিসিভারের মাধ্যমে আইপিটিভি দিয়ে কীভাবে বিভিন্ন দেশের চ্যানেল দেখা যায় সেটার একটা ভিডিও বানাবো। আপনারা দেখবেন যে অ্যান্ড্রয়েড বক্সের কোনো প্রয়োজন নাই, এর মাধ্যমে আইপিটিভির মাধ্যমে অনেক দেশের চ্যানেল দেখানো যায়। মানে খেলা, বিশেষ করে খেলার চ্যানেলটা ভালো দেখা যায়। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ধন্যবাদ।